হালেলুয়া শব্দকে যারা নিন্দা করে তাদের জন্য শিক্ষা। বাইবেলে হালেলুয়া শব্দটি সর্বদা ঈশ্বরের প্রশংসা, মহিমা ও বিজয়ের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি ঈশ্বরের উপাসনা ও গৌরবের অংশ। তবে যারা এই শব্দকে উপহাস করে বা নিন্দা করে তারা আসলে ঈশ্বরের গৌরবকেই অবমাননা করছে, যা বাইবেলের দৃষ্টিতে গুরুতর পাপ। প্রথম, ঈশ্বরের প্রশংসাকে নিন্দা করা শয়তানের কাজ। বাইবেল অনুযায়ী শয়তান সব সময় ঈশ্বরের প্রশংসা ও সত্যকে বিকৃত করার চেষ্টা করে। যিশাইয় 5:20 দুর্ভোগ তাদের জন্য যারা মন্দকে বলে মঙ্গল এবং মঙ্গলকে বলে মন্দ, যারা অন্ধকারকে আলো বলে এবং আলোকে অন্ধকার বলে, যারা তিক্তকে বলে মিষ্টি এবং মিষ্টিকে বলে তিক্ত। এখানে বলা হয়েছে যারা ঈশ্বরের প্রশংসাকে অবমাননা করে বা বিরোধিতা করে তারা আসলে মন্দ কাজ করছে। শয়তানের অন্যতম কাজ হলো ঈশ্বরের গৌরবের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করা, এবং যারা হালেলুয়া অর্থাৎ জিহ্বার প্রশংসা শব্দের নিন্দা করে তারা সেই বিদ্রোহের অংশীদার। দ্বিতীয়, ঈশ্বরের প্রশংসাকারীদের নিন্দা করা শাস্তিযোগ্য অপরাধ। গীতসংহিতা 34:1 বলছে, আমি সদা সর্বদা প্রভুর প্রশংসা করব, আমার মুখে সদা তার স্তব গান থাকবে। যদি কেউ ঈশ্বরের প্রশংসা শব্দকে নিন্দা করে তবে সে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে। মতি 12:36-37 বলে, আমি তোমাদের বলছি, মানুষ তার বলা সকল নিষ্ফল বাক্যের জন্য বিচার দিবসে হিসাব দেবে, কারণ তোমার কথা অনুসারে তুমি ন্যায়পরায়ণ বলে গণ্য হবে আর তোমার কথার দ্বারাই তুমি দোষী সাব্যস্ত হবে। এই বাক্য অনুযায়ী যারা ঈশ্বরের স্তুতি করা শব্দ যেমন হালেলুয়া নিয়ে কটূক্তি করে বা ব্যঙ্গ করে তাদেরকে শেষ বিচারের দিনে জবাবদিহি করতে হবে। তৃতীয়, শয়তান ও তার অনুসারীরা ঈশ্বরের প্রশংসার বিরুদ্ধে দাঁড়ায়। বাইবেলের শেষ গ্রন্থ প্রকাশিত বাক্য 19:1-6 দেখানো হয়েছে যে স্বর্গে দেবদূতেরা ঈশ্বরের প্রশংসা করে হালেলুয়া বলে চিৎকার করছে, তবে শয়তান ও তার অনুসারীরা সব সময় ঈশ্বরের প্রশংসার বিরুদ্ধে কাজ করছে। প্রকাশিত বাক্য 13:6 এবং সে পশু ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করার জন্য তার মুখ খুলল, তার নামে এবং তার নিবাসের বিরুদ্ধে অর্থাৎ যারা স্বর্গে বাস করে তাদের বিরুদ্ধে নিন্দা করল। এই বাক্য অনুযায়ী যারা ঈশ্বরের নাম বা তার প্রশংসার শব্দ যেমন হালেলুয়া নিন্দা করে তারা শয়তানের পথ অনুসরণ করছে। চতুর্থ, উপহাসকারীদের জন্য বাইবেলের সতর্কবাণী। বাইবেলে যারা ঈশ্বরের মহিমাকে অবজ্ঞা করে বা ঈশ্বরের প্রশংসাকে তুচ্ছ করে তাদের সম্পর্কে কঠোর সতর্কবাণী রয়েছে। নীতিবচন 14:9 মূর্খরা পাপ নিয়ে ঠাট্টা করে কিন্তু ধার্মিকরা অনুগ্রহ লাভ করে। এই বাক্য অনুযায়ী যারা হালেলুয়ার শব্দকে উপহাস করে তারা ঈশ্বরের প্রশংসাকে তুচ্ছ করছে এবং ঈশ্বরের অনুগ্রহ হারাচ্ছে। গালাতীয় 6:7 বিভ্রান্ত হইও না, ঈশ্বরকে উপহাস করা যায় না, কারণ মানুষ যা বপন করবে তাই কাটবে। যারা ঈশ্বরের মহিমাকে অবজ্ঞা করে তারা পরিণামে ঈশ্বরের বিচারের মুখোমুখি হবে। প্রথম, হালেলুয়া ঈশ্বরের মহিমা ও প্রশংসার একটি পবিত্র শব্দ যা ঈশ্বর নিজেই তার লোকদের উপহার দিয়েছেন। দ্বিতীয়, যারা এই শব্দের নিন্দা করে বা ব্যঙ্গ করে তারা ঈশ্বরের প্রশংসার বিরোধিতা করছে এবং বাইবেল অনুসারে শাস্তিযোগ্য। তৃতীয়, প্রকাশিত বাক্য 13:6 এবং গালাতীয় 6:7 স্পষ্টভাবে দেখায় যে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা ও প্রশংসাকে তুচ্ছ করা শয়তানের কাজ। চতুর্থ, ঈশ্বরের প্রশংসাকে নিন্দা করলে মতি 12:36-37 অনুসারে বিচারের দিনে তার জন্য কঠোর জবাবদিহি করতে হবে। তাই বাইবেল অনুযায়ী হালেলুয়ার শব্দকে যারা নিন্দা করে তারা শয়তানের কাজে লিপ্ত এবং ঈশ্বরের বিচারের সম্মুখীন হবে।
তাই আপনি হালেলুয়া শব্দটি কখনো ব্যঙ্গ করবেন না, কারণ এই শব্দটি স্বর্গে অবিরত স্বর্গদূত গাইছে। হালেলুয়া কথার অর্থ ঈশ্বরের প্রশংসা। এই শব্দ নিয়ে কখনো উপহাস বা ঠাট্টা করা যায় না। হালেলুয়া, প্রেজ লর্ড। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। জয় যিশু।